পায়েস বানাতে কম বেশি আমরা সবাই পারি, তবে এই শীতে একবার নলেন গুড় বা পাটালি গুড় দিয়ে সেরা স্বাদে একদম পারফেক্টভাবে পায়েস বানিয়ে নিন। রেসিপিটি দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে পায়েস বানানোর জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি কাপের 1 কাপ পরিমাণে। তো এখানে আপনারা গোবিন্দভোগ চালটাই ব্যবহার করবেন, তাহলে পায়েসের স্বাদ দ্বিগুণ আসবে। গোবিন্দভোগ চালের ভেতরে সুন্দর একটা ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণের জন্য ক্ষীর বা পায়েস খেতে বেশি টেস্টি হয়। তো এখানে 1 কাপ চাল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি পরিষ্কার কড়াইতে 2 চামচ গাওয়া ঘি ভালো মতো গরম করে নেব। তো আপনারা এখানে ঘিটাই ব্যবহার করবেন। এবার এখানে কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি, সাথে নিচ্ছি চীনাবাদাম আর নিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন, তবে এখানে বাদামটা ঘিয়ের ওপরে অবশ্যই ভাজবেন, তাহলে খেতে বেশি টেস্টি হবে। আর পায়েস রান্নাতে অবশ্যই আপনারা দুধের ভাগটা বেশি নেবেন আর চালের ভাগ খুবই সামান্য নেবেন। যেমন আমি 1 লিটার দুধের জন্য এখানে 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তো বন্ধুরা, অনেক সময় খেজুর গুড়ের পায়েস রান্নার সময় দুধে দেওয়ার সময় কিন্তু দুধটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে। তো আজকের পর্বে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের পায়েস একদম পারফেক্টভাবে রেডি হবে। তো এবার কড়াইতে আর একটু ঘি দিয়ে দিলাম আর ধুয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তো চালটা ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে 1 লিটার দুধ দিয়ে দেব। দুধটা আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে 1 থেকে 2টো বলক প্রথমে দিয়ে জাল করে রেখেছিলাম। তো আমি এখানে ফুল ক্রিম দুধটা ব্যবহার করেছি, আপনারাও ফুল ফ্যাটযুক্ত দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি উপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। তবে বন্ধুরা, এখানে আপনারা লবণটা না খেলে অবশ্যই স্কিপ করে যাবেন। প্রথমে দুধের ওপরে ভালো করে চালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আপনারা কখনোই পানি ব্যবহার করবেন না, তাহলে পায়েসের টেস্ট হারিয়ে যাবে। তো ভালো মতো চালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। একটা আঙুল দিয়ে ঠিক এইভাবে একটু চেপে নিলে আপনারা বুঝতে পারবেন, দেখুন চালের ভেতরে কোনো শ্বাস নেই, তার মানে আমাদের চালটা পুরো রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পাটালি গুড় ব্যবহার করতে পারেন, তবে গুড় দেওয়ার জন্য এখানে গ্যাসের আঁচটা একদম লো আঁচে রাখবেন, কখনোই হাই আঁচে দিয়ে আপনারা এখানে গুড় ব্যবহার করবেন না, তাহলে দুধটা কেটে যাবে। এবার আমি আস্তে আস্তে যে ভেজে রাখা বাদামটা ছিল কিছুটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করব। গুড়টা দেওয়ার ফলে পায়েসটা হালকা একটু পাতলা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে একদম গাঢ় হয়ে যাবে। দেখুন, তো আমাদের পায়েস তো পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসেছে আর সুন্দর সুগন্ধ দিচ্ছে। আপনারা এই পায়েসটা বাড়িতে কোনো মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারেন, বাড়ির সদস্যদের খাওয়াবেন, খুবই ভালো লাগবে। আর জন্মদিনেও কিন্তু বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। তো এই পায়েসটা যত ঠান্ডা হবে তত গাঢ় হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা এই পায়েসটা অবশ্যই পরিবেশন করবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। ওপর থেকে আমি কিছুটা ঘিয়ে ভাজা বাদাম ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের এবার পারফেক্টভাবে নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার নেক্সট এপিসোডে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।